আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, কেমন আছে সবাই? আগে আমি একটি রিভিউ দিয়েছি সিটি মিটারের, সেটিতে ইলেকট্রিসিটি প্রবেশ করে নাই, এখন এটাতে ইলেকট্রিসিটি প্রবেশ করেছে, সেজন্য রিভিউ দেওয়া নতুন করে দেখুন। দেখুন এই যে আগে যেখানটায় রিভিউ দিয়েছি সেখানটাতে এগুলো লাগানো হয়নি, কেননা এগুলা যখন কোম্পানির লোক আসবে ক্যাবেলটা এখানে কানেক্ট করবে, দেখুন এই যে ক্যাবেলটা কানেক্ট করবে তখন তারা এগুলা লাগায়। এই যে দেখুন মিটারটা সংযোগ হয়েছে, দেখুন এই যে এগুলা লাগানোর উদ্দেশ্য হলো সিটি মিটার। সিটি মিটার যদি আপনি ইউজ করেন, সিটি মিটার এই দেশের ক্ষেত্রে সিটি মিটার 60 কিলো ইলেকট্রিসিটি উপরে যদি আপনার ঘরে যদি লোড হয় তাহলে এগুলো ইউজ করা হবে। 60 কিলো, এই ঘরটাতে 85 কিলো ইউজ হয়েছে, সেই জন্য এটা কোম্পানির তরফ থেকে এটা অতি জরুরি লাগানো হয়েছে। দেখুন এই যে সিটি মিটার, যদি সিটি মিটার ইউজ না হতো, 3 ফেজ ইউজ হতো, তাহলে এই তিনটি ডিভাইস এখানে লাগানো হতো না, ডাইরেক্ট কেবলটা এখানে লেগে যেত। সেটা হলো 3 ফেজের ক্ষেত্রে ডাইরেক্ট কেবলটা এখানে লেগে যেত, এই তিনটা ডিভাইস এখানে লাগতো না। এই তিনটা ডিভাইস এখানে লাগতো না, এই তিনটা ডিভাইস এই যে রেড, ইয়েলো, ব্লু, এটা সিটি মিটারের ক্ষেত্রে। দেখুন সিটি মিটারের ক্ষেত্রে একটি সুবিধা আমি আপনাদেরকে বলা অতি জরুরি। সিটি মিটার ইউজের ক্ষেত্রে আপনি ঘরের মাধ্যমে যত লোড ওভারলোড ইলেকট্রিসিটি ব্যবহার করবেন, সেই ক্ষেত্রে ইলেকট্রিসিটি টিপ করবেন না, জ্বলবে না। আমি এটা এখন বন্ধ করছি, ভিতরে কিভাবে ইলেকট্রিসিটিটা প্রবেশ করেছে সেটা দেখাবো এখন আপনাদেরকে। চলে এলাম ভিতরে, এখন ভিতরের কোয়ালিটিগুলো দেখাবো। দেখুন কিভাবে প্যানেল বোর্ডসে ইলেকট্রিসিটি এখানে প্রবেশ করেছে। এই যে দেখুন ইনকামিং কেবল, এই যে 35 এই যে দেখুন এসালাটারে লেগেছে, এই যে এটা এসালাটারের নিচ দিয়ে লেগেছে। দেখুন এই যে এখন এসালাটার উপর থেকে এই যে দেখুন এই যে ভিতর দিয়ে দেখুন ঘুরে এখানে এমসিবিতে লেগেছে। দেখুন রেড, ইয়েলো, ব্লু অ্যান্ড ব্ল্যাক। দেখুন এই যে মেইন কেবলটা এখানে লেগেছে এমসিবিতে, আর এমসিবি থেকে দেখুন ডিস্ট্রিবিউশন বক্সের ভিতরে কীভাবে ইলেকট্রিসিটি প্রবেশ করেছে সেটা দেখুন। ডিস্ট্রিবিউশন বক্সের ভিতরে যারা এই কাজের সাথে জড়িত না বা যারা নতুন বাংলাদেশ থেকে আসে তাদের ভাবনা কিভাবে সম্ভব এখান দিয়ে এই বাসবারগুলো দিয়ে ডিবিতে ইলেকট্রিসিটি প্রবেশ করা। দেখুন এটা রানিং ইলেকট্রিসিটি, দেখুন রানিং। আমি এটা কাঠের টুকরা নিয়েছি তো সেজন্য আমাকে শর্ট করা না। এই যে দেখুন এগুলাতে ইলেকট্রিসিটি এখন আছে। এই যে দেখুন রেড, ইয়েলো, ব্লু, দেখুন অ্যান্ড ব্ল্যাক। দেখুন এগুলো বাসবারের মাধ্যমে ওই ডিবির ভিতরে বাসবার এরকম সিস্টেমের বাসবার আছে, এইভাবে বাসবার রেডেরটার সাথে এইভাবে বাসবার, ইয়েলোটার সাথে এইভাবে বাসবার, এক সিস্টেমভাবে ওইভাবে কোম্পানি এইভাবে ভিতরে এইগুলা রুলিং করে সিস্টেম করে বানিয়েছে। তো সেক্ষেত্রে আমরা ওয়্যার ইউজ করেছি এখানে। দেখুন লাইটের জন্য 1.5 ওয়্যার, দেখুন এটা 1.5 ওয়্যার, সেক্ষেত্রে 6 এর ফিউজ। এই যে দেখুন 6 ফিউজ, 6 অ্যাম্পিয়ারের ফিউজ লাইটের ক্ষেত্রে এই দেশের রুল অনুযায়ী 6টা থেকে 9টা লাইট চালাতে পারবেন একটা ফিউজে। এই যে দেখুন এগুলো লাইটের ফিউজ সম্পূর্ণ 6 অ্যাম্পিয়ারগুলো। 16 নম্বর ফিউজ। এই যে দেখুন 16 নম্বর ফিউজগুলোতে 2.5 ওয়্যার ইস্তেমাল করা হয়। দেখুন ইউজ করা হয় 2.5 ওয়্যার এগুলোতে। 2.5 ওয়্যার এগুলো সকেটগুলোর মাধ্যমে ইউজ করা হয়। দেখুন 2.5। আর এসির ক্ষেত্রে দেখুন 4 ওয়্যার। একটা এসির লোড হলো 2.5 কিলো। দেখুন এই যে এখানে দেখুন প্রত্যেকটা সুইচের সাথে নাম্বার দেওয়া। দেখুন সেম কোয়ালিটিতে এখানে যেই নাম্বার পাবেন সুইচের ভিতরেও সেম কোয়ালিটির নাম্বার পাবেন। এখন দেখুন এই যে এটা একটা এসি 2.5 কিলো। এই যে দেখুন সেই ক্ষেত্রে 20 অ্যাম্পিয়ারের ফিউজ। এবার আসুন লাইট গেল, সকেট গেল, এবার এসি গেল, এবার ওয়াটার হিটার। দেখুন ওয়াটার হিটারের ক্ষেত্রে দেখুন এই যে ওয়াটার হিটারের ক্ষেত্রে প্রত্যেকটা ফিউজ ব্ল্যাক। দেখুন ব্ল্যাক ফিউজ, ব্ল্যাক এগুলা আরসিডি ফিউজ। এগুলো আরসিডি ফিউজের অর্থ হলো আরসিডি ফিউজ এমন ডিভাইস যেগুলাতে আপনি যেই জায়গায় ইলেকট্রিসিটি ইউজ করবেন বা যেখানটাতে ইলেকট্রিসিটি ব্যবহার করবেন, হালকা যদি কোনো শর্ট সার্কিট হয়, বাচ্চারা ধরে বা কোনো কর্মেই যদি ইলেকট্রিসিটি শর্ট হয়, ফুল ডিবিটা টিপ করবে না। দেখুন এটা টিপ করবে না।
টিপ করবে ব্যাস, অনলি ব্যাস এখানটায় দেখুন। এই যে আমি যদি এখানে প্রেস করি শুধু এই ফিউজটাই বন্ধ হবে, দেখুন এই যে বন্ধ হচ্ছে। দেখুন আবার দেখাচ্ছি জুম করে কাছ থেকে, দেখুন এই যে এখন টিপ করবে, দেখুন এই যে দেখুন আবার আরেকটা দেখাচ্ছি, এই যে দেখুন টিপ করছে। তো যদি শর্ট সার্কিট থাকে, যদি কোনো রকম ওয়াটার হিটারে, তো আজকাল বেশি শর্ট হয়, শর্টের কারণে ওয়াটার হিটার অনেক জায়গায় মানুষও মারা যায়, সেক্ষেত্রে কোম্পানির তরফ থেকে ওয়াটার এই ফিউজগুলো ইউজ করা হবে জন্য, সেক্ষেত্রে এই ফিউজগুলো আমরা ইউজ করি ওয়াটার হিটারের ক্ষেত্রে। কেননা যদি এগুলো ইউজ করা না হয় তাহলে ইলেকট্রিসিটি দেয় না এই দেশে ইঞ্জিনিয়াররা। এখন দেখুন লাইটিংগুলো দেখুন এখানটাতে, এই যে দেখুন এই যে লাইটিংগুলো, এই যে দেখুন লাইটিংগুলো দেখুন। এই যে ঝাড়বাতিটা, এটা লাগাতে আমার 2জন মানুষের 2টা দিন লেগেছে। এটা দেখুন এই যে ঝাড়বাতিটা, এই ছোট 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 এগুলা লাগাতে বহুত সময় লেগে গেছে। এই যে দেখুন লাইটিং, আমি যদি দেখাই, এই যে দেখুন সিঁড়ির স্টেপের, এই যে দেখুন নিচে, এই যে দেখুন নিচের স্টেপে এগুলাতে লাইট, এবং সিঁড়ির এই যে নিচে এগুলাতে লাইট। আমি এখন সুইচ দিয়ে দেখাচ্ছি, এই যে দেখুন দেখুন এই যে চলবে এখন, এই যে দেখুন এই যে দেখুন প্রত্যেকটা ওয়্যার এখানে কানেক্ট করা হয়েছে। এই যে বক্সটাতে দেখুন, এই বক্সটাতে প্রত্যেকটা ওয়্যার এইভাবে নিয়ে এখানে কানেকশন করা হয়েছে। এই যে এখানটাতে, এই যে দেখুন লাইটিংগুলো দেখুন, দেখুন এই যে সিঁড়ির নিচে সম্পূর্ণ লাইটিং, এই যেগুলো লাইটিং নিচে, এই যে দেখুন। আবার দেখুন এই যে ঝাড়বাতিটা দেখুন কত বড় ঝাড়বাতি, এই যে দেখেন। এই যে আরেকটা, একটা জায়গাতে দুটো ঝাড়বাতি দেখুন। এখানটাতে এখন আর আগের মতো ইলেকট্রিসিটি, এখন ইলেকট্রিক কাজে এই দেশে এখন আর কোনো লাভ নাই, সেজন্য ডিফারটা ছেড়ে দেব। এই যে দেখুন ক্রিস্টালগুলো, এই যে ক্রিস্টালগুলো দেখুন, এই যে দেখুন, এই যে দেখুন ক্রিস্টালগুলো আলো দেখুন। বলে ভিতরে ছোটো আকারের লাইট আছে, তো ওই যে ভিতরে ওগুলোর ভিতরে লাইট আছে, ওই লাইটের কারণে এই গ্লাসের মাধ্যমে প্রবেশ করে এখানে লাইট চলে আসে, আলো পাওয়ার। এই যে দেখুন লাইটগুলো কত সুন্দর লাইট। এটা বাংলাদেশি টাকা প্রায় 30,000 টাকার মতো পড়ছে লাইটটা। এই যে এই দেশে ট্যাক্স কমের কারণে লাইট টাইট এগুলো সস্তা, আমাদের দেশে হলে এগুলোর দাম বেশি। এই যে দেখুন লাইট, এই যে দেখুন লাইট, এই যে দেখুন, এই যে দেখুন লাইট, এই যে দেখুন সম্পূর্ণ ঝাড়বাতি প্রত্যেকটি রুমে ঝাড়বাতি দেখুন। তো আজকে এই পর্যন্তই। আমার ভিডিওতে লাইক এবং কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, যেন আমি নিত্য নতুন ভিডিও আপনাদের জন্য উপহার দিতে পারি। দেখুন এই যে সুইচগুলা কীভাবে লাগানো হয়েছে, এই যে সুইচগুলা দেখুন, এই যে সুইচগুলা দেখুন। ঘরালা বলেছে এইভাবে দেওয়ার জন্য, এই যে সিধা দেখুন, এইভাবে লম্বা না, এইভাবে লম্বা না, লম্বা দিলে বলতেছে যে সুন্দর হবে না, সেজন্য সিধা দেওয়ার জন্য, সেজন্য আমি এগুলো সিধা করে দিয়েছি। এই যে দেখুন এখানটাতে এই বিল্ডিংয়ের কতগুলো লোড ইলেকট্রিসিটি ইউজ হয়েছে এগুলো পেপারটাতে লেখা আছে। ইঞ্জিনিয়ার আসে এগুলো চেক করে ইলেকট্রিসিটি প্রবেশ করে ঘরে। তো আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন, শুভকামনা রইল সবার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।